मालदा जिले के गाजौल ब्लॉक के बैरगाछी वन इलाके के अलीनगर इलाके में गांव वालों ने सड़क पढ़ाई वगैरह की मांग को लेकर गाजौल बीडीओ ऑफिस का घेराव किया और विरोध प्रदर्शन किया। परेशान गांव वालों ने आज एक लिख कर दिया। कई महिलाएं हाथों में तख्तियां लेकर ब्लॉक कैंपस में आंदोलन में शामिल हुई। आरोप है कि गाजौल ब्लॉक के बैरगाछी इलाके के अलीनगर इलाके में कई सालों से सड़क नहीं है। इतना ही नहीं, स्कूल की पढ़ाई समेत कई दूसरी दिक्कतों को लेकर भी लोग गुस्से में हैं। नतीजतन लोगों को परेशान होना पड़ रहा है। कोई स्कूल नहीं जा सकता, बारिश के दिनों में पानी जमा हो जाता है। पहले अलग अलग जगहों पर बताने के बाद भी दिक्कत का हल नहीं हुआ। आज मजबूरन उन्हें बीडीओ ऑफिस का घेराव करना पड़ा और पक्की सड़क की मांग को लेकर विरोध प्रदर्शन करना पड़ा। गाजौल के बीडीओ विप्लव कुमार विश्वास ने शिकायत पर गौर करने का भरोसा दिया। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। জনগণের যে রাস্তাঘাট নিয়ে স্কুলের সমস্যা ছিল সেটা ওরা বলতে এসেছিল, ওদের সেটা আমি শুনলাম এবং ওদের যে অভিযোগগুলো সেগুলো আমি খতিয়ে দেখব। ওরা একটা লিখিতভাবে একটা স্মারকলিপি জমা দিয়েছে, সেটা আমি ওদের কথা দিলাম যে আমি দেখব এবং ভবিষ্যতে যেটা করা যায় সেটা আমি নিশ্চয়ই ওদের দেবো। জানা নেই যে কোনটা উনি দেখালেন, সেটা আমাকে একটু খতিয়ে দেখতে হবে। আমি ওটাকে জমা দিতে বললাম, আমি একটু খতিয়ে দেখে এটা জানাতে পারবো। ঠিক আছে। বিডিও সাহেবকে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষা স্বাস্থ্যের বেহাল অবস্থা, তার জন্য আমরা ডেপুটেশন দেওয়ার জন্য। কি হয়েছে? রাস্তা আমাদের এলাকায় দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো ভালো একটা রাস্তা নাই। স্কুলে ছাত্রছাত্রী, ছোট ছোট বাচ্চা 5 ক্লাস 6 ছাত্রছাত্রী যায়, বৃষ্টির সময় পিছলে পড়ে যায়। একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না সেই রাস্তাতে। গর্ভবতী মহিলাকে যখন ডক্টরের কাছে নিয়ে যেতে হয়, একজন তার গার্জিয়ানকে 500 মিটার 1000 1 কিলোমিটার মতন পায়ে হেঁটে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে দিতে হয়। ডেলিভারি অনেক সময় আমাদের রাস্তাতে হয়ে যায়, সময়ের অপেক্ষার কারণে সময় বেশি লেগে যায়। আরও একটা বিষয় হচ্ছে কি, শিক্ষা ব্যবস্থা। একদম শিক্ষা ব্যবস্থা আমাদের এলাকাতে হাই স্কুল থেকে শুরু করে প্রাইমারি মাটিতে মিশে গেছে। স্কুলে কোনো ছাত্রছাত্রী যাতায়াত নাই। শিক্ষক মহাশয় 11টার পরে এন্ট্রি করে, 2টা বাজলে চলে যায়। কোনো রকমের কোনো কর্ণপাত আমাদের প্রধান থেকে, আমাদের যে পঞ্চায়েত আছে সেখান থেকে কোনো সহযোগিতা নাই, কোনো কর্ণপাত নাই। আমাদের বিডিও সাহেব কোনো পর্যবেক্ষণ করে না, যেই আসে। এইভাবে আমাদের বাচ্চা কাচ্চা ওখানে প্রায় মূর্খ এখনকার সমাজে। শুধু সার্টিফিকেট আছে, শিক্ষা কি জিনিস, শিক্ষার মূল কি জিনিস, কিচ্ছু নাই, নাথিং। কিন্তু আমাদের জানা জানি বিডিও সাহেবের কাছে আমরা অনেকবার বলেছি। আমাদের যখন কোথাও যাই আমরা দেখতে পাই, আমরা প্রশ্ন উত্তর করি, কিন্তু সেই প্রশ্নের উত্তর মন মতন কিছু দিয়ে দেয়, সেটা আবার ধামাচাপা হয়ে থাকে। আমরা চলতে থাকবো। এটা আমাদের যতক্ষণ দাবি দাওয়া পূর্ণ হচ্ছে, আমাদের যা কর্মসূচি, আমরা এই কর্মসূচিতে আমরা অব্যাহত থাকবো। যে আজকে মানে ডেপুটেশনের মূল যে রাস্তা নিয়ে, সেটা হচ্ছে আলীনগর হাই স্কুল থেকে যেটাকে মকবুল হোসেনের বাড়ি পর্যন্ত যে রাস্তাটা, এর আগে পথশ্রী প্রকল্পের একটা 2.5 কোটি টাকার কাজ, যে কাজটা অনেক দিন থেকে মানে হতে গিয়ে হচ্ছে না। তারপরে টাকাটা লাস্টের বেলায় আমরা শুনলাম যে টাকাটা নাকি ফেরত চলে গেছে, যার জন্য কাজটা হচ্ছে না। কিন্তু বোর্ড লাগানোর পরে কাজ হলো না, এটা আমরা মেনে নিতে পারছি না। কী জন্য কাজ হলো না, কার জন্য হলো না। এবং আমাদেরকে এর আগে যে বিডিও সাহেব ছিলেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পথশ্রী প্রকল্প 2 যদি না হয় তাহলে 3-তে করে দেবো। 3 পার হয়ে 4 পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা রাস্তার মুখ দেখতে পাই না। কত টাকা? প্রায় 2.5 লক্ষ টাকা। কত কিলোমিটার রাস্তা? প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। ওটা কি তোমার ঢালাই রাস্তা হওয়ার কথা ছিল না? হ্যাঁ, ঢালাই রাস্তা। এটা নিয়ে লিখিত কোথাও জানিয়েছিলে? হ্যাঁ, অনেকবার জানা হয়েছে। স্কুল স্যার প্রধান